শনিবার স্কুল খোলা নিয়ে যা জানা গেল। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা অনেকেই হয়তো জেনেছ যে আগস্টের প্রথম সপ্তাহ থেকে শনিবারও শিক্ষা প্রতিষ্ঠান খোলা থাকবে। এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় কি বলছে সেটাই আমরা জানার চেষ্টা করব এবং চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দিব তোমাদেরকে। যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা এখনই সাবস্ক্রাইব করে রাখো, তাহলে শিক্ষা সম্পর্কিত সকল তথ্য এবং পরামর্শ সবার আগে পেয়ে যাবে। আগামী আগস্ট থেকে শনিবার দেশের মাধ্যমিক স্তরের শিক্ষা প্রতিষ্ঠান খোলা থাকবে বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। অসংখ্য শিক্ষক কর্মচারী ও শিক্ষার্থীদের প্রশ্নের মুখে এই তথ্যের সত্যতা জানার চেষ্টা করেছে দৈনিক শিক্ষা .com। সোমবার দৈনিক শিক্ষা .comকে শিক্ষা মন্ত্রণালয় এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর মাউসি কর্মকর্তারা বলেন, এমন কোনো সিদ্ধান্ত হয়েছে বলে জানা নেই। মাউসি অধিদপ্তরের উপমহাপরিচালক মোহাম্মদ ইউনুস ফারুকি বলেন, আমার কাছে সেরকম কোনো তথ্য নেই, আমি এখনও দেখিনি, তবে এরকম কোনো আলোচনা হয়নি, আমার কাছে এ বিষয়ে কোনো আপডেটও আসেনি। আমার জানা মতে মন্ত্রণালয়েও এ বিষয়ে কোনো আলাপ হয়নি। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সচিব মোহাম্মদ ইয়ানুর রহমান বলেন, সরকার থেকে কোনো ডিসিশন হলে সেগুলো পরিপত্র বা আদেশ হয়, এমন কোনো কিছু আমি পাইনি, তাই এ ব্যাপারে আমি কোনো কমেন্ট করতে পারছি না। উল্লেখ্য, চলতি বছর 7 মে প্রকাশিত এক প্রতিবেদন অনুযায়ী শুধু ঈদের আগে 2 শনিবার 17 আর 24 মে নির্বাহী আদেশে শিক্ষা প্রতিষ্ঠান খোলা রাখার নির্দেশ দেওয়া হয়েছিল। সেটি ছিল এককালীন সিদ্ধান্ত। এর আগেও 2023 খ্রিস্টাব্দের ডিসেম্বরে একই ধরনের গুজব ছড়ালে তা ভুল প্রমাণিত হয়। সুতরাং শনিবারের সাপ্তাহিক ছুটি বাতিল, এই দাবি পুরোপুরি গুজব এবং বিভ্রান্তিকর। শিক্ষা প্রতিষ্ঠানের নিয়মিত সাপ্তাহিক ছুটি অনুযায়ী শনিবার ছুটি বহাল রয়েছে বলে মত দিয়েছেন শিক্ষা মন্ত্রণালয়ের একাধিক কর্মকর্তা। প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল আমাদের হাতে থাকা সর্বশেষ তথ্য। এখান থেকে আমরা যা জানতে পারলাম যে আগামী আগস্টের শুরু থেকেই শনিবার দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান খোলা থাকবে বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়ানো হয়েছে। সো তোমরা গুজবে কান দেবে না, শনিবারের ছুটি বহাল আছে, শনিবার তোমাদের ছুটিই থাকছে। এ ব্যাপারে যদি কখনো কোনো আলোচনা হয় বা যদি কোনো সিদ্ধান্ত হয় সেটা প্রজ্ঞাপন আকারে বা নোটিশ আকারে সেটা কিন্তু শিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইট থেকে দেখানো হবে। সুতরাং এই ধরনের কোনো সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত নয়, একেবারেই গুজব এবং বিভ্রান্তিকর। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এই বিষয়ে তোমাদের যে কোনো প্রশ্ন কিংবা মতামত জানাতে পারো কমেন্টে। দেখা হবে পরবর্তী আপডেট নিয়ে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো এবং সবসময় ইএনইউবি সাথেই থাকো। তোমাদের সকলের জন্য রইল অনেক অনেক শুভকামনা। ধন্যবাদ সবাইকে।